কথায় আছে কিছু মানুষকে তার সব থেকে আপনজনও ঠিক মতো চিনতে পারে না। এমন কিছু মুভি আছে যেগুলো প্রথম থেকেই আমরা বুঝতে পারি আসলে যে ঘটনাগুলো ঘটছে তার পেছনে কে আছে। তাও আমরা মুভিগুলো দেখি এর শেষ পরিণতি দেখার জন্য। এটিও তেমনই একটি মুভি। এর প্রধান চরিত্রে অভিনয়ের জন্য যে শিশু শিল্পীটি অভিনয় করেছে তাকে পরিচালক 6 মাসের সাইকিয়াট্রিস্ট সেশন দিয়েছিল এবং মুভি রিলিজ পাওয়ার পর তাকে দেখতেও মানা করেছিল। তাহলে বুঝতেই পারছেন এই মুভি মানুষের মনের উপর কি পরিমাণ চাপ সৃষ্টি করতে পারে। হ্যালো বিউটিফুল পিপল, সিনের ইতিহাস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। দেরি না করে চলুন দেখে নেওয়া যাক 2018 সালে মুক্তিপ্রাপ্ত দ্য ব্যাড সিড। মুভির শুরুতে দেখা যায় এমা গোসম্যান নামের 9 বছরের একটা মেয়ে তার জানালা দিয়ে বাড়ির উঠানে থাকা একটা ঝর্ণায় একটা বেড়ালকে ডুবে যেতে দেখে, কিন্তু তার ভিতরে কোনো ভাবান্তরই হয় না। সে তার রোজকার রুটিনে ফিরে যায়। তার টেবিলে আমরা অনেক ট্রফি এবং মেডেল দেখতে পাই। সেখান থেকে বুঝতে পারি সে অনেক ব্রিলিয়ান্ট একটা স্টুডেন্ট। সে রেডি হয়ে নিচে আসলে তার বাবা ডেভিড গ্রসম্যান তাকে ব্রেকফাস্ট রেডি করে দেয়। তখন আমরা বুঝতে পারি এমার মা বেঁচে নেই আর তার বাবাই তাকে একা হাতে দেখাশোনা করে। এমা আর তার বাবা গল্প করতে থাকে আর সেখান থেকে আমরা জানতে পারি এমা তার স্কুলে একটা অ্যাওয়ার্ড পাওয়া নিয়ে খুবই এক্সাইটেড। অ্যাওয়ার্ডটার নাম সিটিজেনশিপ অ্যাওয়ার্ড। এটা স্কুলে সেই বাচ্চাকেই দেওয়া হয় যার সম্পর্ক সবার সাথে ভালো এবং যাকে সবাই খুব ভালো জানে এবং ভালোবাসে। তাদের কথা চলাকালীন এমার আন্টি অ্যাঞ্জেলা চলে আসে এবং জানায় সে এমার জন্য নতুন একটা বেবি সিটার ঠিক করেছে। কারণ জানা যায় এমার আগের যে বেবি সিটারটা ছিল তার দুর্ভাগ্যবশত কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছে। এসব কথার মধ্যেই তারা জানালা দিয়ে মৃত বিড়ালটাকে দেখতে পায় এবং ডেভিড এসে সেটিকে পানি থেকে তোলে। তখন সবারই খুব খারাপ লাগে, কিন্তু এমার চোখে মুখে আবেগের ছিটে ফোটাও নেই। সেদিন ক্লাসে একটা মৌমাছি ঢুকে পড়লে সেটা দেখে বাচ্চারা সবাই ভয়ে দৌড়াদৌড়ি করতে থাকে। তখন এমা খুব স্বাভাবিকভাবেই সেই মৌমাছিটাকে একটা পানির গ্লাসের সাহায্যে ধরে বাইরে উড়িয়ে দেয়। অন্যদিকে দেখা যায় এমার বাবা ডেভিড নতুন বেবি সিটার হয়ে আসা ক্লোয়ির ইন্টারভিউ নিচ্ছে এবং তার কাজের অভিজ্ঞতা দেখে তাকে তার পছন্দ হয়ে যায়। তাই সে নতুন বেবি সিটার হিসাবে ক্লোয়িকে হায়ার করে নেয়। অন্যদিকে স্কুলের মাঠে খেলতে যেয়ে এমার সাথে ধাক্কা লেগে তার এক সহপাঠী পড়ে যায়। এমা তাকে হাত ধরে উঠতে সাহায্য করে, যেটা দূর থেকে তার শিক্ষক মিসেস এলিস দেখে। এই শিক্ষকই মূলত দায়িত্বে আছে সিটিজেনশিপ অ্যাওয়ার্ড দেওয়ার। তাই দেখে মনে হয় এমা যেন তাকে দেখানোর জন্যই কাজটা করেছে। ওই রাতে এমা স্কুল থেকে বাসায় ফিরে আয়নার সামনে বসে হাসি দেওয়ার প্র্যাকটিস করতে থাকে। সে ধরেই নিয়েছে তাকেই সিটিজেনশিপ অ্যাওয়ার্ডটা দেওয়া হবে। পরের দিন সকালে এমার বাবা ডেভিড তাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে স্কুলে নিয়ে যায়। অ্যাওয়ার্ডের জন্য একটা ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং সব বাচ্চা তাদের মা বাবার সাথে সেই হলে বসে অ্যাওয়ার্ডের জন্য অপেক্ষা করছে। টিচার সিটিজেনশিপ অ্যাওয়ার্ড ঘোষণা করে আর অ্যাওয়ার্ডটি এমাকে না দিয়ে দেয়া হয় মাইলো নামের একটা ছোট্ট বাচ্চা ছেলেকে। ঘোষণা শুনে এমার মুখ অন্ধকারে ছেয়ে যায়। অ্যাওয়ার্ডের পর এমার বাবা ডেভিড মিসেস এলিসের সাথে কথা বলতে থাকে। তখন এমার কথা উঠলে মিসেস এলিস বলে এমা নির্দ্বিধায় অনেক ভালো একজন স্টুডেন্ট এবং সে নির্দ্বিধায় অনেক সাহসী একটা মেয়ে, কিন্তু সে তার নিজের একটা জগতে বাস করে এবং মাঝে মাঝে আমার কাছে মনে হয় সে কোন পরিস্থিতিতে কি ধরনের রিঅ্যাক্ট করতে হয় এটা যেন ঠিক বুঝে উঠতে পারে না। কিছু সময় পর দেখা যায় সব বাচ্চারা মাঠে খেলাধুলা করছে। তখন এমা মাইলোকে ডেকে নিয়ে যায় পাহাড়ের উপরে সমুদ্রের ঢেউ দেখানোর জন্য। মাইলো ফিরে আসতে চাইলে এমা উল্টো তার দিকেই এগিয়ে যায় আর সিন এখান থেকেই কাট হয়ে যায়। কিছুক্ষণ পর মাইলোর বাবা মার সাথে যখন ডেভিড কথা বলছিল সেখানে এমা উপস্থিত হয়। মাইলোর বাবা মা এমাকে জিজ্ঞাসা করে সে মাইলোকে দেখেছে কিনা। এমা নির্দ্বিধায় বলে সে মাইলোকে অনেকক্ষণ যাবতই দেখেনি। ঠিক তখনই দূর থেকে দুটো মেয়ে চিৎকার করে সাহায্যের জন্য। সবাই দৌড়ে গেলে দেখে তারা দূর থেকে সাগরে মাইলোকে ভেসে থাকতে দেখেই সবাইকে সাহায্যের জন্য ডেকেছে। তখন মাইলোর বাবা তাড়াতাড়ি ছেলেকে পাড়ে নিয়ে আসে এবং কৃত্রিম শ্বাস প্রশ্বাস দেয়, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে, মাইলো মারা গেছে। পরদিন সকালে এমার বাবা এমাকে জিজ্ঞাসা করে সে ঠিক আছে কিনা, কারণ ডেভিড চিন্তিত ছিল এমা তার সহপাঠীকে হারিয়েছে।
কিন্তু এমা বলে সে ভালোই আছে, যেন সে বেমালুম ভুলে গিয়েছে তার ক্লাসমেট গতকালই মারা গেছে। এটা দেখে এমার বাবা একটু অবাকই হয়, কারণ সে ধরে নিয়েছিল তার সহপাঠীর মৃত্যু তার মেয়ের উপর একটু হলেও প্রভাব ফেলবে। এরপর সেই নতুন নানি ক্লোই কাজে আসে। ডেভিড এমার সাথে ক্লোইর পরিচয় করিয়ে দেয়। এমা ক্লোইকে খুব ঠান্ডা একটা দৃষ্টি দেয়। এমা তাকে চোখে চোখে রাখে। রাতে ডেভিড যখন বাসায় না থাকে, তখন এমা দেখে ক্লোই ডেভিডের ঔষধের কৌটা থেকে ওষুধ চুরি করছে। এটা দেখেও সে তখন কিছুই বলে না, বরং রাতে তারা যখন একসাথে বসে টিভি দেখছিল, তখন এমা ক্লোইকে বলে, আমি দেখেছি তুমি আমার বাবার ওষুধ চুরি করেছো। আমি কাউকেই কিছু বলবো না, যদি তুমি আমার কথা মতো চলো এবং আমাকে যা ইচ্ছা তাই করতে দাও। তাই বলে সে ক্লোইকে বলে, যাও এখন তুমি আমার জন্য আইসক্রিম নিয়ে আসো। তখন ক্লোই বুঝতে পারে এমা তাকে ব্ল্যাকমেল করছে। তাই সেই মুহূর্তে এমার কথা শোনা ছাড়া তার আর কিছুই করার থাকে না। তাই সে উঠে যায় আইসক্রিম আনার জন্য, কিন্তু সে বুঝতে পারে এমাকে হ্যান্ডেল করা এত সহজ হবে না। পরের দিন মাইলোর মেমোরিয়াল বা শেষকৃত্য অনুষ্ঠান থাকে। সেখানে এমার ক্লাসমেট সবাই অনেক কান্নাকাটি করছিল, কিন্তু এমার চোখে বিন্দুমাত্র পানি ছিল না। ডেভিড মাইলোর বাবা মাকে সমবেদনা জানাতে গেলে জানতে পারে মাইলোর মেডেলটা নাকি পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে মেডেলটা হয়তো স্রোতে ভেসে গেছে। তাদের কথার মাঝখানেই এমা চলে আসে, আর তখন সে এমন কান্না জুড়ে দেয় যেন মাইলো তার কত কাছের বন্ধু ছিল, কিন্তু বাসায় এসে আবার এমন ভাব করে যেন কিছুই হয়নি। এমার এমন বিমুখী আচরণ দেখে তার বাবা ডেভিড বেশ বিভ্রান্ত হয়ে যায় এবং চিন্তায় পড়ে যায়। পরদিন ডেভিড এমার রুমে আসে কাপড় চোপড় ভাঁজ করে রাখার জন্য, আর সেই মুহূর্তে ক্যামেরার ফোকাস হয় এমার বেডের নিচে, যেখানে আমরা দেখতে পাই এমার ম্যাট্রেসের নিচে সেই মেডেলটা। কিন্তু ডেভিড সেটা দেখে ফেলার আগেই এমা সেখানে চলে আসে। মাইলোর মা মাইলোর শেষকৃত্য অনুষ্ঠানে ডেভিডের কাছে মাইলোর ওই দিনের কোনো ছবি আছে কিনা সেগুলো জানতে চায়। তাই ডেভিড বাসায় এসে ওই দিনে তার ট্যাবে তোলা সব ছবিগুলো দেখতে থাকে। সেখানে সে দেখতে পায় প্রায় সব ছবিতেই এমা মাইলোর মেডেলের দিকে তাকিয়ে আছে। তখন না চাইতেও ডেভিডের মনে সন্দেহের বীজ দানা বাঁধতে থাকে। ওই দিন এমার সেই টিচার মিসেস এলিস, যে ওই অ্যাওয়ার্ডটার দায়িত্বে ছিল, সে একজন পুলিশ অফিসারকে নিয়ে এমাদের বাড়িতে আসে। যদিও ধরে নেওয়া হয়েছে এটা একটা অ্যাক্সিডেন্ট, তবুও একটা রুটিন চেকআপের জন্য পুলিশ ইনভেস্টিগেশন হবে। সে এমার বাবাকে জানায় একজন স্টুডেন্ট মাইলোকে মারা যাবার কিছুক্ষণ আগে এমার সাথে দেখেছে পাহাড়ের দিকে যেতে। এমা দরজার আড়াল থেকে সব কথাই শুনছিল, তাই সে ইচ্ছে করে একটা ফুলদানির উপর পড়ে গিয়ে হাত কেটে চিৎকার করতে থাকে। সেটা শুনে সবাই দৌড়ে আসে এবং তাদের কথায় বাধা পড়ে। মিসেস এলিস এবং পুলিশটি এমার এই অবস্থা দেখে তারা ডেভিডকে এমার যত্ন নিতে বলে সেখান থেকে চলে যায়। তারা চলে গেলে এমার বাবা এমাকে জিজ্ঞাসা করে, তুমি কি মাইলোর সাথে পাহাড়ে গিয়েছিলে ওই দিন? তখন এমা সাথে সাথে বলে, না। ডেভিড বলে, কিন্তু মিসেস এলিস যে বলল তোমাকে বেশ কয়েকজন স্টুডেন্ট দেখেছে। তখন এমা চিৎকার করে বলে ওঠে, মিসেস এলিস আমাকে দেখতে পায় না, তাই সে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছে। এজন্যই সে আমাকে অ্যাওয়ার্ডটাও দেয়নি, কারণ সে কখনোই আমাকে দেখতে পারে না। তখন ডেভিড বুঝতে পারে কোনো একটা সমস্যা আছে, কিন্তু সে কথা না বাড়িয়ে সেখান থেকে মাথা ঠান্ডা করার জন্য বেরিয়ে যায়। পরের দিন ক্লোই এমাকে নিয়ে হাঁটতে বের হলে দেখে মিসেস এলিসের গাড়ি মাইলোদের বাসার সামনে এবং মিসেস এলিস মাইলোর বাবা মায়ের সাথে কথা বলছে। এটা দেখে ক্লোই এমাকে বিভিন্ন কথা বলতে থাকে আর ভয় দেখাতে থাকে। বাসায় এসেও ক্লোই এমাকে বলে ওরা মাইলোকে যে মেরে ফেলেছে সেটা বের করার চেষ্টা করছে। যদি তা বের করতে পারে তবে তাকে ইলেকট্রিক চেয়ারে বসিয়ে শক দিবে। এসব কথা শুনে এমা অনেক ভয় পেয়ে যায়, কিন্তু সেটা বুঝতে দিতে চায় না। এরপর ক্যামেরা ফোকাস করে এমার বাড়ির গ্যারেজে, যেখানে একটা বড় মৌমাছির বাসা ছিল। কিছু পরেই দেখা যায় মিসেস এলিস মাইলোর বাড়ি থেকে বের হয়ে গাড়ি নিয়ে ফেরার পথে একটা মৌমাছি তাকে ডিস্ট্র্যাক্ট করছে, ফলে সে প্রায় অ্যাক্সিডেন্ট করতে যায়, কিন্তু কোনো মতে শেষ মুহূর্তে গাড়ি সামলে নেয়। এরপর ক্যামেরা গাড়ির পেছনের সিটে চলে আসে এবং সেখানে আমরা একটা বিশাল বড় মৌমাছির বাসা দেখতে পাই। তখন আর বুঝতে বাকি থাকে না এমাই এই কাজটি করেছে তার টিচারের যেন অ্যাক্সিডেন্ট হয় সেই জন্য। অন্যদিকে দেখা যায় ক্লোইর এমার উপর সন্দেহ হয়, তাই সে এমার রুম চেক করে এবং মাইলোর মেডেলটা খাটের নিচে ম্যাট্রেসের ভিতর পেয়ে যায়।
সে যাতে ডেভিড সেটা দেখতে পায় তাই তার বিছানার পাশে টেবিল ল্যাম্পে ঝুলিয়ে রাখে, যাতে করে ডেভিড বাথরুম থেকে বের হলে সেটা দেখতে পায়। কিন্তু ডেভিডের দেখার আগেই এমা মেডেলটা দেখতে পায় এবং সে তাড়াতাড়ি পিছনে লুকিয়ে ফেলে, কিন্তু ততক্ষণে তার বাবা সেটা দেখে ফেলেছে। সে তখন এমাকে তার রুমে নিয়ে এসে শান্তভাবে জিজ্ঞাসা করে এটা তার কাছে কি করে এলো। তখন এমা অস্বীকার করে বলে আমি জানি না। তখন ক্লোই এসে সেখানে বলে এটা আমি এমার বেডের নিচ থেকে পেয়েছি। তখন এমা ক্লোইকে একটা ঠান্ডা দৃষ্টি দেয়। তখন ডেভিড ক্লোইকে চলে যেতে বলে এমাকে আবার জিজ্ঞাসা করে বলো তুমি এই মেডেলটা কোথা থেকে পেলে। তখন এমা বলে মাইলোই নাকি তাকে এই মেডেলটা দিয়েছিল একটা খেলার অংশ হিসাবে, সে নাকি তাকে দিয়ে দিত, কিন্তু তার আগেই মাইলো মারা যায়। তখন ডেভিড বুঝতে পারে এমা মিথ্যা কথা বলছে। সে এমাকে বলে তুমি জানতে মাইলোর মা এই মেডেলটা খুঁজছে, কারণ এই মেডেলটা সে মাইলোর সাথে কফিনে দিতে চেয়েছিল, তাও তুমি কিছু বলনি। তখন এমা চুপ থাকে আর ডেভিড মাথা ঠান্ডা করার জন্য বাড়ি থেকে বের হয়ে যায়। পরের দিন ডেভিড এমাকে নিয়ে মাইলোদের বাড়িতে যায়। সে এমাকে মাইলোর মেডেলটি ফিরিয়ে দিতে বলে। মাইলোর মা কিছুই বুঝতে পারে না। তখন ডেভিড তাকে সব কথা খুলে বলে। তখন মাইলোর মা বলে আমি আসলে বুঝতে পারছি না কিভাবে কি হয়ে যাচ্ছে, আপনারা হয়তো মিসেস এলিসের কথা শুনেছেন। তখন ডেভিড বলে মিসেস এলিসের কথা বলতে কি বোঝাচ্ছেন। তখন মাইলোর মা বলে আমি আসলে কিছুই বুঝতে পারছি না, আমার মাথা ঠিক মতো কাজ করছে না, কি থেকে যে কি হচ্ছে। আপনারা তো মিসেস এলিসের কথা শুনেছেন তাই না। তখন ডেভিড বলে মিসেস এলিসের কথা মানে কি হয়েছে তার। তখন মাইলোর মা বলে মিসেস এলিস তো মারা গিয়েছে। মিসেস এলিস কাল আমাদের বাসা থেকে ফেরার পথে তার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়, তার গাড়ির ভিতরে একটা মৌমাছির চাক পাওয়া গিয়েছে। একথা শুনে এমা কাঁদতে থাকে আর বলে মিসেস এলিস আমার অনেক ফেভারিট টিচার ছিল। তখন তার বাবা অবাক হয়ে তাকিয়ে থাকে। এমা তাড়াতাড়ি বলে বাবা আমার খুব খারাপ লাগছে, আমাকে বাসায় নিয়ে চলো। কিন্তু বাসায় এসে সে আবারও সেই স্বাভাবিক আচরণই করে। তখন ডেভিড খুবই অবাক হয়ে যায়। ওই দিন গ্যারেজে কাজ করার সময় এমার বাবা দেখে তাদের গ্যারেজে সেই মৌমাছির চাকটা আর নেই। ডেভিডের সন্দেহ তখন আরো বেড়ে যায়, তার ছোট মেয়ে এমা মিসেস এলিসের মৃত্যুর পিছনে দায়ী নয় তো। কিছু মানুষ আছে না ফালতুতেই আরেকজনকে উল্টাপাল্টা কথা বলে মেজাজ খারাপ করে দেয়। ক্লোই ছিল তেমনই একজন মানুষ। তাছাড়া তার এমার উপর একটু রাগও ছিল, তাই সে অযথা আজেবাজে কথা বলে সবসময় এমাকে রাগানোর চেষ্টা করত। একদিন সে এমাকে বলে আমার মনে হয় তোমার বাবা আমাকে পছন্দ করে, বলা যায় না আমি হয়তো তোমার সৎমাও হয়ে যেতে পারি। এই কথা শুনে এমার অসম্ভব রাগ হয়, কিন্তু সে চুপ করে সেখান থেকে চলে যায়। ওই রাতে এমা তার বাবাকে জিজ্ঞাসা করে সে ক্লোইকে পছন্দ করে কিনা। এমার বাবা একটু অবাক হয়ে যায়, এমা কেন এমন কথা জিজ্ঞাসা করছে। তখন এমা বলে ক্লোই তাকে এমন বলেছে। এমার বাবা বুঝে উঠতে পারে না ক্লোই তাকে কেন এমন কথা বলেছে, কিন্তু তার একটা জরুরি কাজ থাকায় সে আর কথা বাড়ায় না, শুধু এমাকে বলে এমন কিছুই হবে না, তুমি টেনশন করো না। তাই বলে সে আর কথা না বাড়িয়ে তাড়াহুড়া করে বাসা থেকে বেরিয়ে যায়। এর কিছু সময় পরই দেখা যায় ক্লোই বসে টিভি দেখছিল। এমন সময় সে বাইরে কিসের যেন শব্দ শুনতে পায়। তখন কিসের শব্দ হচ্ছে সেটা দেখতে বের হলে বাইরের ঘরটায় একটা ছায়ার মতো কি যেন দেখে। কে বা কিসের ছায়া এটা দেখার জন্য সে ঘরটাতে যায়। অমনি বাইরে থেকে কে যেন দরজা আটকিয়ে দেয় এবং সাথে সাথে ঘরের ভিতর আগুন ধরে যায়। ক্লোই দেখে এমা জানলার সামনে দাঁড়িয়ে আছে। সে চিৎকার করে এমাকে দরজা খুলতে বলে আর জানলার কাছে জোরে বাড়ি মেরে ভাঙার চেষ্টা করে, কিন্তু সে কিছু করার আগেই তার গায়ে আগুন লেগে যায় এবং সে তৎক্ষণাৎ মারা যায়। এমার বাবা দূর থেকে আগুন দেখে ভয়ে দৌড়ে আসে। এসে ফায়ার ফাইটারদের কাছে জানতে পারে ক্লোইর মৃত্যুর কথা। সে আরো জানতে পারে যে এমা ঠিক আছে, তার কোনো ক্ষতিই হয়নি। সে এমাকে পাওয়ার পর তাকে জড়িয়ে ধরে। তখন এমা বলে বাবা মন খারাপ করো না, আমার তো কিছুই হয়নি, আমি তো ঠিক আছি। ওই রাতে এমার বাবা এমার ঘরে এসে ঠান্ডা মাথায় এমাকে জিজ্ঞাসা করে মাইলোর মৃত্যুর সাথে সে কোনোভাবে জড়িত কিনা। সে বলে মা তুমি আমাকে সত্যিটা বলো, আমি তোমার বাবা, আমি যেভাবেই পারি তোমাকে সাহায্য করব আর কোনোভাবেই তোমার কোনো ক্ষতি হতে দিব না। তখন এমা বলে
সে মাইলোর কাছ থেকে মেডেলটা নিয়েছিল, তাই মাইলো তাকে বলেছিল সে সবাইকে তার নামে নালিশ করে দেবে। তাই সে মাইলোকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয়। এটা বলার পর সে খুব স্বাভাবিকভাবেই বলে সে আর এমন করবে না। ডেভিডের ততক্ষণে মেয়ের কথা শুনে পায়ের তলা থেকে মাটি সরে গেছে। সে তখন আরো জিজ্ঞাসা করে, তুমি কি তোমার আগের বেবিসিটারটা যার অ্যাক্সিডেন্ট হয়েছিল তার সাথে কোনোভাবে জড়িত? তখন এমা বলে, তাকে আমি সিঁড়ি দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলাম, কারণ সে একদিন রাগের মাথায় আমার হাত শক্ত করে ধরেছিল। তখন ডেভিড জিজ্ঞাসা করে, আর ক্লোই, সে কি করেছিল? তখন এমা রেগে গিয়ে বলে, ক্লোই? এটাও বলে দিতে হবে ক্লোই কেন আমার সৎমা হতে চেয়েছিল? আমি কখনোই কোনো সৎমা চাই না, কখনোই না। সবকিছু শুনে ডেভিডের মাথা আর কাজ করে না। সে বিশ্বাস করতে পারে না তার এতটুকু মেয়ে এইসব ভয়ঙ্কর ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়েছে। পরদিন সকালে পুলিশ আবার ফোন দেয় এমার সাথে কথা বলার জন্য। তখন এমার বাবা বলে বাসায় আগুন লাগার জন্য এমা অনেক বড় একটা শক পেয়েছে, এমা বেশ অসুস্থ। এই অজুহাত দেখিয়ে সে বলে এই মুহূর্তে এমার কথা বলা সম্ভব না। তাই বলে সে তার মেয়েকে নিয়ে একটা লেক হাউসে চলে আসে। সে চাচ্ছিল সে সবকিছুর থেকে একটু দূরে থাকতে, যাতে মাথাটা একটু ঠান্ডা করে সে চিন্তা করতে পারে এরপরে সে কি করবে। ওই বাড়ির কেয়ারটেকার তাদের ওয়েলকাম করে। ওই সন্ধ্যায় পুলিশ ডেভিডকে ফোন দিয়ে জানায় তাদের বাড়িতে আগুনটা ইচ্ছাকৃতভাবেই লাগানো হয়েছে, তাই তারা এখন চেষ্টায় আছে কে লাগিয়েছে সেটা বের করার। ফোন রেখে দেওয়ার পর ডেভিড চিন্তায় পড়ে যায়, কারণ সে বুঝতে পারে তার মেয়েকে হয়তো পুলিশ ধরে ফেলতে পারে, আর ধরে ফেললে কি হতে পারে সে সেটা চিন্তাও করতে চায় না। কি করে উঠবে বুঝতে পারে না সে একটা বন্দুক নিয়ে এসেছে এখানে, সেটা বের করে তার দিকে তাকিয়ে থাকে, ভাবে এটা দিয়েই কি সব সমস্যার সমাধান করে ফেলবে কিনা। তারপর তার বাবার মনের কাছে সে হেরে যায়, তাই বন্দুকটা রেখে ঘুমাতে চলে যায়। ডেভিড ঘুমিয়ে গেলে এমা তার বাবার রুমে আসে এবং বাবাকে একটা চুমু দিয়ে সব জানালা দরজা বন্ধ করে রান্নাঘরে গ্যাসের চুলা সব কটা জ্বালিয়ে বাইরে গিয়ে দাঁড়ায়। কিন্তু ভাগ্যবশত ডেভিডের ঘুম ভেঙে যায় এবং সে গ্যাসের গন্ধ পেয়ে যায়। তাড়াতাড়ি এসে সে সব জানালা দরজা খুলে দেয়, গ্যাসের চুলাও বন্ধ করে দেয়। জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখে এমা বাইরে দাঁড়িয়ে আছে। তখন আর তার বুঝতে বাকি থাকে না এমা তাকে মেরে ফেলতে চেয়েছিল। তখন সে এমার কাছে গিয়ে জিজ্ঞাসা করে সে কেন এমন করলো, সেই তো তার একমাত্র আপন এখন। তখন এমা বলে তার যদি কিছু হয়ে যায় তাহলে সে তার আন্টি অ্যাঞ্জেলার সাথে যেয়ে থাকবে, তার আন্টি তাকে সত্যিকারের ভালোবাসে। ডেভিড কিছু না বলার পেয়ে এমাকে হাত ধরে নিয়ে ঘরে চলে আসে। এরপর আমরা দেখি ডেভিড কিছু মেডিসিন চামচ দিয়ে গুঁড়া করছে। এরপর সে এমার রুমে আসে আর তাকে হট চকলেট দেয় এবং সেও খায়। মেয়েকে খাইয়ে ডেভিড তাকে আদর করে ঘুম পাড়িয়ে রুমে চলে আসে। ওই রাতে ডেভিড যখন ঘুমিয়ে যায় এমা তার রুমে আসে এবং ডেভিডের বন্দুকটা ডেভিডের দিকে তাক করেই গুলি করে। সে এমন ভাবে গুলি করে যাতে দেখে মনে হয় এটা একটা আত্মহত্যা, কিন্তু গুলি ডেভিডের গায়ে না লেগে বালিশের গায়ে লাগে আর ডেভিডের ঘুম ভেঙে যায়। তখন সে অবাক হয়, কারণ সে নিজেই তার মেয়ের হট চকলেটে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছে। তাহলে সে এখনো কিভাবে দাঁড়িয়ে আছে? সে এমাকে জিজ্ঞাসা করে, তুমি এখনো কি করে জেগে আছো? তখন এমা বলে, তুমি যখন আমার জন্য এক্সট্রা হুইপ চকলেট আনতে গিয়েছিলে তখন আমি আমাদের হট চকলেটটা পাল্টে দিয়েছিলাম। ডেভিড বুঝতে পারে তার মেয়ে তাকে মেরে ফেলবে। তখন সে তার বন্দুকটা এমার হাত থেকে কেড়ে নিতে গেলে এমার হাত থেকে সেটা পড়ে যায়, আর এমা তার বাবার ফোন নিয়ে দৌড়ে গিয়ে 911-এ ফোন করে। ডেভিড তাকে ধরতে গেলে সে দ্রুত বাথরুমে গিয়ে লুকিয়ে পড়ে। দরজা বন্ধ করে দিয়ে এমা 911-এর অপারেটরের কাছে বলে যে তার বাবা তাকে মেরে ফেলার চেষ্টা করছে। ডেভিড তখন তার মেয়েকে আসলেই গুলি করার উদ্দেশ্যে বাথরুমের দরজা ভেঙে ফেলে। কিন্তু এত শোরগোল আর গোলাগুলির শব্দ শুনে ওই বাড়ির কেয়ারটেকার, যাকে আমরা আগেই দেখেছিলাম, সেখানে চলে আসে বন্দুক হাতে। সে এসে দেখে এমা কাঁদছে আর ডেভিড তার দিকে বন্দুক তাক করে আছে। আর 10টা মানুষ যা ভাবতো সেও তাই ভাবে, তাই সে ডেভিডকে এমাকে গুলি করতে মানা করে। কিন্তু ডেভিড এমাকে গুলি করতে গেলে কেয়ারটেকার তার আগেই ডেভিডকে গুলি করে দেয়। এমা চিৎকার করে কাঁদতে থাকে আর তার বাবা মাটিতে লুটিয়ে পড়ে। এর সাথে সাথে পুলিশও সেখানে চলে আসে।
পরের সিনে দেখা যায় পরদিন সকালে এমার আন্টি চলে এসেছে। সে এমাকে বলে, তোমার বাবার হয়তো কোনো কারণে মানসিকভাবে কোনো অসুস্থতা ছিল, সে ভেতরে ভেতরে হয়তো সাংঘাতিক অসুস্থ হয়ে গিয়েছিল। তাই বলে সে এমাকে জড়িয়ে ধরে, এমাও তাকে জড়িয়ে ধরে, আর তার চোখে মুখে থাকে ভয়ঙ্কর এক ঠান্ডা চাহনি। আর সেই ঠান্ডা চাহনি দিয়েই এই মুভিটা শেষ হয়। কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার ছোট চ্যানেলের পাশে থাকবেন।